আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমরা বাঙালিরা কিছু পারি আর না পারি, মানুষকে উপরে উঠতে চাইলে নিচে টেনে ধরে নামাতে পারি। এটাই হচ্ছে আমাদের স্বভাব। মানে এটা হচ্ছে আমাদের কি বলা চলে? এটা হচ্ছে আমাদের প্রকৃতি প্রদত্ত, হ্যাঁ? বাঙালি যারা আমরা আছি তারা আমরা এই কাজটাই করি। মানে হচ্ছে কেউ উপরে উঠতে চাইলে আমরা যদি যদি আমরা হেল্প করে থাকি, মানে মই যদি আমরা ধরি, আমাদের আন্ডারে যদি সে উপরে উঠতে চায়, আমরা মইটা উপরে ওঠা অবস্থায় মানে মাঝে থাকা অবস্থায় আমরা মইটা ধরে টান দিয়ে দিই, মানে ভ্যানিশ, একদম শেষ। এটা হচ্ছে আমাদের স্বভাব আর কি, হ্যাঁ, আমাদের বৈশিষ্ট্য, বাঙালিদের বৈশিষ্ট্য। কেমনে? দেখেন, মানে জাস্ট সিম্পল একটা উদাহরণ দিই। আপনি যদি মনে করেন যে ফেসবুকে, হ্যাঁ, এখন তো ফেসবুকে সবাই কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার, তারপর হচ্ছে টিকটকার, হ্যাঁ, যাই হোক যেটাই হোক, এখন তো সবাই আমরা ফেসবুক নিয়ে পড়ে থাকি। আমরা সবাই চাই নিজের ক্রিয়েটিভিটি মানুষকে দেখাইতে, তাই না? তো আপনি যখন আপনার ক্রিয়েটিভিটি দেখাইতে চাবেন, বা হচ্ছে আপনি যখন ভালো কিছু করবেন ফেসবুকে, আপনার যখন কিছু ফ্যান ফলোয়ার হবে, তখন আপনার পাশে যে লোকটা আছে সে কী করবে জানেন? আপনাকে আনফলো করে দেবে। কেন বলুন তো কেন? কারণ এটা হচ্ছে পুরোটাই হিংসা। হিংসার জন্য আপনাকে আনফলো করে দিবে। মানে হচ্ছে উনি চাইবে না কখনো আপনি একটু উপরে ওঠেন। হ্যাঁ, এটা হয়তো বা খুবই সিম্পল যে একটা ফলোয়ার না থাকলে কি হবে, তাই না? একটা ফলোয়ার উনি দিলে দেখ, না দিলে নাই। তো আপনি এখন তো অনেক অপশন আছে, বুস্ট করলে ফলোয়ার বাড়ে, বা হচ্ছে আদার্স কাজ করলে ফলোয়ার টলোয়ার বাড়ে। কিন্তু আমি এইটা বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি যে আপনি যদি কোনো কাজে, মানে হচ্ছে কোনো কাজে সফল হন, তাহলে আপনার সত্যি জমা হবে না। কারণ বাঙালির স্বভাবই এটা, মানে আমি তো বাঙালি, আমি নিজেও বাঙালি, মানে আমাদের স্বভাবই এইটা। কেউ যদি উপরে ওঠে তাকে কেমনি নিচে নামানো যায়, কিন্তু আমরা এই কাজটা কখনো করি না। যেমন ইউরোপিয়ানরা করে, আমেরিকানরা করে, রাশিয়ানরা করে। ভালো কিছু যদি করে তারা কি করে? উৎসাহ দেয়, কংগ্রাচুলেশন জানায়। বাট আমরাই শুধু আমাদের মন মানসিকতা এতই নিম্ন, মানে আমরাই শুধু নিচে নামাই দিই। আর কোনো জাতি মনে হয় এই কাজটা করে না, যে কেউ উপরে উঠতে চাইলে তাকে নিচে নামাই দেয়। আপনি নিজেই খেয়াল করে দেখেন, আপনিও মনে হয় এই কাজটা করেন। আমি নিজেও অবশ্যই এই কাজটাই করি, কারণ আমি তো সবার মতো বাঙালি, তাই না? আমরা চাই না কেউ উপরে উঠুক, কিন্তু আমাদের আসলে করা কি উচিত ছিল? আমাদের করা উচিত ছিল যে আমি একটু তাকে সাপোর্ট দিয়ে উপরে ওঠাই। হ্যাঁ, আমি তো টাকা দিয়ে পারবো না, বা হচ্ছে তাকে তো অন্য অন্য দিক দিয়ে সাপোর্ট দিতে পারবো না। তো আমি একটা যদি ফলো দিই, বা একটা লাইক দিই, অথবা একটা শেয়ার দিই, তাহলে সে যদি একটু উপরে উঠে উঠুক, সমস্যা কি? আমি পারতেছি না, মানে আমার হচ্ছে ট্যালেন্ট নাই, কিন্তু তার তো ট্যালেন্ট আছে। তো তার ট্যালেন্টটা প্রকাশ করতেছে, আমি সেটাকে সাপোর্ট করি। আমি আমার কথা বলতেছি না, মানে আমি সবার কথাই বলতেছি, যে আমরা এইটা খুবই করে, মানে হীনমন্যতায় ভুগি। কেন ভাই? আমাদের এটা কেন ভুগতে হবে? ফেসবুক বা হচ্ছে ইউটিউব বা হচ্ছে আদার্স যেখানেই যে প্রফেশনে থাকেন না কেন, সবগুলোই কি, হ্যাঁ, ওপেন। এখানে আপনি পারতেছেন না, মানে আমার ট্যালেন্ট নাই, সে পারতেছে, মানে তার ট্যালেন্ট আছে। তো তাকে একটু সাপোর্ট করেন, সে উঠুক, সেটা যে কোনো হোক। মনে করেন যে চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই। তা আপনার মন থেকে কেন আপনি হিংসাটা বাদ দিতে পারেন না? হিংসাটা বাদ দেন। হিংসা বাদ দিলে দুনিয়াটা খুবই সুন্দর হবে, বিশেষ করে বাংলাদেশটা সুন্দর হবে। হ্যাঁ, হিংসাটাকে বাদ দিতে হবে। হিংসা করে আপনার কোনো লাভ নাই তো ভাই, কী লাভ আছে? আপনার ট্যালেন্ট নেই, আপনি পারেন না, আর যদি ট্যালেন্ট আছে সে পারতেছে, তাই না? তো হিংসা বাদ দেন, হিংসা বিদ্বেষ বাদ দেন। বাঙালি মানে হচ্ছে হিংসুক জাতি। হ্যাঁ, আমরা হচ্ছে হিংসুক জাতি, সিরিয়াসলি আমরা হিংসুক জাতি। তো আমাদের মন থেকে হিংসাটা বাদ দিতে হবে। সে উঠতেছে উঠুক, তাকে আমরা টাকা দিয়ে না পারি, কিন্তু হচ্ছে মেন্টালি সাপোর্ট দিই, যাতে জন্য সে উঠতে পারে। উঠুক না, সমস্যা কি? আপনিও ট্রাই করেন, আপনিও ওঠেন, হ্যাঁ, আপনিও ওঠেন, আপনি উন্নতি শিখরে ওঠেন, আস্তে আস্তে ওঠেন, সমস্যা তো নাই। কিন্তু মেনলি হচ্ছে হিংসা বাদ দিতে হবে। হ্যাঁ, তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।